একটা অবলা পশু জবাই করা, জবাই কইরা কি আর হবে, নিজেরাই তো গোশত খায়। একদিনে এই লক্ষ লক্ষ গরু, ছাগল, বকরি, ভেড়া, উট কুরবানি কইরা এটার মধ্যে রবের কি ফায়দা, কি লাভ? এরকম যুক্তি তর্ক পরিহার করা, বলে এটা আমার আল্লাহর হুকুম, মাওলার সামনে সিলিন্ডার হওয়া, আল্লাহ বলছেন এই জন্য করা, করব। এটা হইল মনের কুরবানি দেওয়া, যে না আমার রব বলছেন বস, আমার আর কোনো যুক্তি তর্ক নাই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানির হাকিকত বয়ান করছেন কোরআনে কারিমে। বলে শুধু কুরবানি দিলেই হবে না, জন্তু জানোয়ার জবাই করে আনন্দে শুধু গোশত খাইলাম, এটার নাম কুরবানি না। আল্লাহ তাআলা বলেন, তুমি যে জন্তু, যে বস্তু কুরবানি করবা, এটার রক্ত তো আমার কাছে আসে না, এইটার মাংস গোশত তো আমার কাছে আসে না। আমি দেখব লাইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কারা এইটার মাধ্যমে তাকওয়া অর্জন করছে, তাকওয়া মনের হালত আমি দেখব। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পশু কেমন, কত লক্ষ টাকা দিয়া খরচ করছো, কেমন নাম দাম হইল, সুনাম হইল, ওইটা বড় কথা না। পশু জন্তু জানোয়ার জীব যেটা কোরবানি দেওয়া, কোরবানি দেওয়ার পর রক্ত মাংস তো আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না, ওইটা তোমরা নিজেরাই মাংস খাইবা, গোশত খাইবা। আমি রব শুধু দেখব যে দিলে কি আছে, মনে কি আছে, আমার জন্য হয়েছে কিনা। এজন্য যারা কোরবানি দিবে তাদেরকে অবশ্যই এইটার প্রতি খেয়াল রাখা জরুরি যে নিয়তকে সহি করা। লক্ষ কোটি টাকা দিয়া বাজারের সেরা গরুটাই কিনে আনে, মালা পরাইয়া আনে, রাস্তা দিয়া মহড়া দিয়া আনে, এলাকার মধ্যে আইনা মহড়া দেওয়ায়, গুঙ্গুর পড়াইয়া বাঁশি বাজায়া ঢোল পেটাইয়া এলাকার মধ্যে প্রচার করে যে অমুক বড় ধনী, কোটি টাকা লক্ষ টাকা দিয়া গরু কিনারছে। বলে এইটা তোমার দুনিয়ার সুনাম সুখ্যাতি হবে, গোশত খাওয়াই হবে, লেকিন তাকওয়া কোরবানির হাকিকত আর আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল হবে না। এজন্য মনের কোরবানি করা। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইতিহাস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানিটা ওই জায়গা থেকে আসছে যে তিনি তো সন্তানকে জবাইও করেন নাই, এরপরও আল্লাহ তাআলা বলছেন যে আপনি পরীক্ষায় ফাঁস করছেন। ঘটনাটা সংক্ষেপে আপনাদেরকে না শোনাইলে বুঝবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সারাটা জীবন নিঃসন্তান অবস্থায় ছিলেন, নিঃসন্তান, কোনো সন্তান ছিল না। বয়স যখন ওনার 120 বছর, 120 বছরের বৃদ্ধ হালতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, হায় আল্লাহ একটা সালেহ সন্তান দান করো, একটা ভালো সন্তান আমারে দান করো। স্ত্রীর বয়স তখন কত? 99 বছর। উভয়ই বৃদ্ধ হালতে দোয়া করছেন আল্লাহ তাআলার কাছে শেষ বয়সে যে আল্লাহ একটা তামান্না যদি একটা সন্তান হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন যুগে জানায় দিলেন যে হ্যাঁ তোমার একটা সন্তান হবে। আল্লাহ তাআলার কুদরত, রব্বুল আলামিন চাইলে সন্তান দান করেন, কাউকে দান করেন না। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে কিছুই দান করেন না। রব চাইলে যুবক হালতে হবে, রব চাইলে বৃদ্ধা হালতেও হবে, রব চাইলে বাপ ছাড়াও সন্তান দিয়া দিবেন। এরকম নজির ইসলামে আছে। ওই বৃদ্ধা হালতে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সুসংবাদ দিলেন যে সন্তান হয়ে যাবে। ঠিকই দেখা গেল হযরতে হাজেরা আলাইহিস সালামের গর্ভে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের শুভ আগমন হয়ে গেল। আল্লাহ তাআলা স্বপ্নে বইলা দিলেন যে একটা সন্তান হবে, নাম রাখবা ইসমাঈল, নামও রেখে দিয়ে দিলেন। এরপরে লম্বা ইতিহাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম ধারণের পরে
রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা করছেন। তার মধ্যে তার সন্তান নিয়েও আল্লাহ তাআলা দুইবার বড় বড় পরীক্ষা করছেন। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে রব্বুল আলামিন নির্দেশ দিয়া দিলেন, মক্কার জনমানব শূন্য এই মরুভূমির মধ্যে স্ত্রী পুত্র নির্বাসন করে আসো। রব্বুল আলামিনের হুকুম হয়েছে, কেন, কোন কারণে, কেন, কোন জায়গায়, কিভাবে তারা জীবন ধারণ করবে, কোনো যুক্তি তর্কে গেলেন না। রব বলছেন, হুকুম করছেন, দিয়ে আসছেন। এই সন্তানের বয়স যখন 9 বছর হইল, কোন রাওয়ায়াতে আছে 13 বছর, 9 অথবা 13 বছরের বয়সে পৌঁছার পর রব্বুল আলামিন আবার তাকে স্বপ্নে দেখাইলেন, তোমার সবচেয়ে প্রিয় বস্তু যেটা আছে, যে প্রিয় বস্তু আছে ওইটাকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে গেলেন যে আমার এই বয়সে আমার সন্তানের চাইতে প্রিয় আর কোনো বস্তু নাই। তৈরি হয়ে গেলেন সন্তানকে কুরবানি করার জন্য। তো দোয়া তো করছিলেন যে হে আল্লাহ, একটা ভালো সন্তান দিও, নেক সন্তান দিও। তো নেক সন্তান কিনা এটা পরীক্ষা করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে যা বলতেছেন, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলতেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যা বলতেছেন, কালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে ডাইকা বলতেছেন, প্রিয় বৎস, প্রিয় প্রেমাস্পদ, তোমার সাথে আমার একটা বোঝাপড়া, সেটা হইলো আমি স্বপ্নে দেখেছি রব্বুল আলামিন আমাকে নির্দেশ করেছেন আমার জীবনের সবচাইতে প্রিয় বস্তু, কলিজার ধন, আমার সন্তান তোমাকে কুরবানি করার জন্য আল্লাহ পাক নির্দেশ দিয়া দিয়েছেন। তোমার কি মতামত? দেখেন, হযরতে খলিলুর রহমান ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার লকবটাই হইল খলিলুর রহমান, রহমানের বন্ধু। রবের প্রেম সাগরে ডুব দিয়া মাওলার ইশকে পাগল হইয়া আগুনের মধ্যে ঝাঁপ দিছেন। মাওলা হুকুম করছেন যে যাও নির্বাসন দিয়ে আসো। কুলের শিশু, দুধের শিশুকেও নির্বাসন দিয়ে আসছেন। শেষ বয়সে যে সন্তানকে পাইছেন, রব্বুল আলামিন বলছেন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। সন্তানকে যাচাই বাছাই করার জন্য তিনি পরামর্শ চাইতেছেন। সন্তান যদি রাজি না হয় তিনি কুরবানি করবেন, কারণ এটা আল্লাহ তাআলার হুকুম। কিন্তু এরপরেও ওই যে আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন একটা নেক সন্তান দিও, সন্তানটা আসলেই নেক কিনা পরীক্ষা করার জন্য সন্তানের কাছে পরামর্শ চাইলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাকে জবাই করে কুরবানি করতে চাই, তুমি রাজি কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছিলেন যে তোমার একটা হালিম, ধর্মপরায়ণ, ন্যায়পরায়ণ, একটা সহিষ্ণু জাত ভালো সন্তান তোমাকে দান করব। পরিচয় এখানেই পাওয়া গেল যে কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া, কুছ না হো তো থোড়া থোড়া। বাপ যেমন হয় সন্তানরাও তেমনই হয়, না হলেও সামান্য কিছু আচর প্রকাশ পায়। হযরতে খলিলুর রহমান আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কি জবাব দিলেন দেখেন। হযরত ইসমাইল বলতেছেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, প্রিয় পিতা, আপনাকে রব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন আপনি তা শিরোধার্য করেন, যথাযথভাবে পালন করেন, নিশ্চয়ই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। পরামর্শ দিলেন যে আপনি আপনার কাজ পালন করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানের মতামত পাইলেন, মতামত পাওয়ার পরে সন্তানকে নিয়ে মিনা ময়দানে গেলেন। মিনা ময়দানে হাজিরা হজ করতে গেলে আরাফায় যেতে হয়, মিনা মুজদালিফায় যেতে হয়। মিনা প্রান্তরে হযরত ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গেছেন কুরবানি করার জন্য। ঘটনাস্থলে যাওয়ার পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম আবার বাবাকে পরামর্শ দিতেছেন যে প্রিয় বাবা,
আপনি যে আমাকে কোরবানি করে